একজন গ্রাফিক ডিজাইনারের জীবনে সবথেকে বড় ভুল কি হতে পারে যা তার ক্যারিয়ার পর্যন্ত শেষ করে দিতে পারে? যে ভেরি এক্সাইটিং থিংস আর কামিং ইন ফিউচার। লাস্ট 4-5 বছর যদি আমার প্রফেশন শুধু না, সব রকম ভাবে সব দিক থেকেই একটা অন্যরকম চেঞ্জেস আসবে। এআই এটা আশীর্বাদ না অভিশাপ? এভরিথিং হ্যাজ আ সলিউশন। এআইটাকে এমব্রেস করতে শিখতে হবে, তার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। আমি এআই ইউজ করব, শিখবো, যতই কষ্ট হোক না কেন সে করে নিতে পারবে। এআই এর ওপর সরকারি নিয়ন্ত্রণ, মানে সরকারের নিয়ন্ত্রণ থাকা কি বাধ্যতামূলক, বা কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত আপনি কি মনে করেন? যে কোনো আশীর্বাদের একটা নেগেটিভ দিক থাকেই। নমস্কার, নিউজি বমে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি তুলিকা। আজ থেকে নিউজি বমের একটা বিশেষ সেগমেন্ট শুরু হচ্ছে, আমাদের পডকাস্ট। আজকের কাজের জগতে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এআই আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ, এআই এর ভালো দিক এবং মন্দ দিক, এই সবটাই জানবো আজকে আমাদের যিনি পডকাস্টে এসেছেন, আমাদের স্পেশাল গেস্ট শুভদীপ বাসু। নমস্কার। নমস্কার স্যার, আপনাকে নিউজি বমে স্বাগত। থ্যাংক ইউ। ইভেন আমি নিজেই এক্সাইটেড ছিলাম আসার জন্য এবং আসতে পেরেছি। আমি চেষ্টা করব আমার যা অভিজ্ঞতা তুলে ধরবার এবং যতটা পরিষ্কারভাবে বোঝাতে পারি বোঝাবো। বেশ, তাহলে আজকে আমাদের আড্ডাটা শুরু করা যাক। নিশ্চয়ই। আপনি একজন মোশন গ্রাফিক ডিজাইনার প্লাস এআই এক্সপার্ট। মোশন গ্রাফিক্স ডিজাইনিং উইথ এআই। এখানে একটা ব্যাপার আছে, এআই সব জায়গাতেই এসছে। আমি মোশন গ্রাফিক্স ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং, ভিডিও এডিটিং এগুলো করে থাকি। এইবারে এই যে আমার যে ডিজাইনিং ওয়ার্ল্ড রয়েছে বা ডিজাইনিং ওয়ার্ল্ডে যারা কাজ করছে, সেখানে এআই কিভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা নিয়ে আমার যা অভিজ্ঞতার তো শেষ নেই, আমার আরো অভিজ্ঞতা ভবিষ্যতে হবে। যতটুকুনি অভিজ্ঞতা হয়েছে সেই অনুযায়ী আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, এটাই যা। তো একজন ডিজাইনার হিসাবে আপনার এই জার্নিটা শুরু কিভাবে? আমার খুব ছোটবেলার থেকে শুরু। আমি যদি আই হ্যাভ আ গ্রেট চাইল্ডহুড। তার কারণ হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই আমি বাড়ির দেয়াল, ক্যারাম বোর্ডের খোপে আঁকি, সেই জিনিস যে করে আসছি, সেই জিনিসটাই হয়তো ইভলভ হয়ে আমার আজকে যে প্রফেশন যতটুকুনি হয়েছে, আজকে আমি যতটুকুনি করেছি আপাতত, সেই জায়গায় পৌঁছতে পেরেছি। আমার কাহিনী ছোটবেলা থেকেই আমার আঁকার সঙ্গে ডিজাইনিং এর সঙ্গে একটা চলে আসছে একসঙ্গে। অনেকেই বলছে এআই নাকি ডিজাইনারদের চাকরি খেয়ে নেবে, আসলে কি তাই? একদমই না, অফকোর্স নট। আমি একটা সামান্য এক্সাম্পল দিই। একজন নর্মাল একটা মানুষ, হ্যাঁ, যে কোনো ছেলে, একটা মেয়ে, সে একটা বড় দোকানে গেল, সেখান থেকে একটা প্রফেশনাল ক্যামেরা কিনে আনলো এবং সে রাস্তার মধ্যে আস্তে আস্তে ছবি তুলতে আসছে, রাইট? আপনার কি মনে হয়, সে যেই ছবিগুলো তুলেছে এবং একটা ওই প্রফেশনাল ক্যামেরা নিয়ে যখন একটা প্রফেশনাল লোক ছবি তুলবে, সেটা কি এক আসবে? না, অবশ্যই না। সেম গোস উইথ এআই। এআইটা একটা টুল। আমরা ডিজাইনার বা আমার মতন যারা ডিজাইনার্স রয়েছে, দে নো দ্যাট হাউ দ্য ক্রিয়েটিভিটি উইল ক্যারি অন দেয়ার ওয়ার্ক, রাইট? এআইটা হচ্ছে তার মাধ্যম। এআই আসার দরুন একটা জিনিস খুব ভালো হয়েছে, যে আমাদের যে থট প্রসেসগুলো, আমরা সেটা অবভিয়াসলি একটা রিটেন প্রম্পট দিতে হচ্ছে। আমরা যখন এআই সাইট ইউজ করছি, যে কোনো সাইট, তখন আমরা একটা রিটেন প্রম্পট দিতে হচ্ছে এবং সেটার 5-6টা ভেরিয়েশন দিচ্ছে। সেটা তো আমরাও নিজেরা, যখন এআই ছিল না তখন আমরা নিজেরা ভাবতাম যে এইটা এরকম হবে, ওটা ওরকম হবে, সেগুলো তো আমরা কিন্তু ভাবতাম, সেটাই আঁকতাম বা সেটাই ডিজাইনিং এ দিতাম, কিংবা সেটাই আমরা মোশন গ্রাফিক্সে ইউজ করতাম, রাইট? সেই জিনিসটাই এআই হেল্প করে দিচ্ছে এনহ্যান্স করবার। সেইটাকে যারা ডিজাইনিং জানে বা ক্রিয়েটিভিটি রয়েছে, ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের লোক রয়েছে, তারা যখন ওইভাবে ইউজ করছে, ডিটেইলড ভাবে প্রম্পটস দিচ্ছে, তারা যথেষ্ট ভালোভাবেই আউটপুট পাচ্ছে এবং সেটা যথেষ্ট ভালোভাবেই ইউজ হচ্ছে কমার্শিয়ালি, এবং কাজও ফাস্ট হয়ে গেছে প্রচন্ডভাবে। সো অফকোর্স কারোর চাকরি নিশ্চয়ই তো খাবে না, ফর শিওর। এবং একটা জিনিস বলে রাখছি, এআইটাকে অ্যাকসেপ্ট করতে হবে, এআইটাকে ভয় পেলে হবে না। এটা হচ্ছে
পরিষ্কার কথা। আচ্ছা, তাহলে আমাকে বলুন, এআই আসার পর গ্রাফিক ডিজাইনারদের কাজের ধরন কতটা বদলেছে? রাইট, এআই আসার পর আমি শুধু গ্রাফিক ডিজাইনিং বলবো না, আমি গ্রাফিক ডিজাইনিং, মোশন গ্রাফিক্স সবকিছু নিয়েই বলছি, প্রচন্ড ফাস্ট হয়ে গেছে, উইচ ইজ আ ভেরি গুড থিং। আচ্ছা, তার কারণ আগে আমরা কি করতাম, যখনই কিছু আমরা শুরু করতাম লাইক উইচ ইজ রিলেটেড টু ক্রিয়েটিভিটি, আমরা প্রথমে, যদি আমি বলে দিই গ্রাফিক্সেরই কথা বলি, আমরা প্রথমে একটা মাইন্ডে বা একটা স্ক্র্যাচ বানাতাম, সেই স্ক্র্যাচ অনুযায়ী আমরা মানে বারবার ট্রায়াল অ্যান্ড এরার্স করতাম, বারবার আমরা চেষ্টা করতাম, এটা পছন্দ হলো না, এটা এটা মানে ক্যান্সেল করলাম, এইভাবে করতাম। বাট এখন একটা সুবিধা হয়েছে কি, আমরা এআই যে কোনো সাইটে আমরা ডিটেল প্রম্পট, যেটা আমি বলছিলাম, ডিটেল প্রম্পট দেওয়াতে ওখানে 5-6খানা ভেরিয়েশনস চলে আসছে। এবার 5-6খানা যখন ভেরিয়েশনস চলে আসছে, সেখানে আমরা নিজেদের ইচ্ছে মতন প্রম্পটস দিয়ে আবার ওইখান থেকে 5-6খানার মধ্যে থেকে ধরুন একটা আমার পছন্দ হলো, সেখানে আমি নিজের প্রম্পটস দিয়ে নিজের মতন চেঞ্জ করে ফেলছি। যেরকম আমি যদি একটা এক্সাম্পল দিই, a boy going with football in hand, a dog is walking behind him, এরকম যদি দিলাম, এবার আমাকে 5-6টা রেজাল্ট দিয়ে দিল। এবার আমি চাইছি যে হাতের ফুটবলটা ইয়েলো হোয়াইট আর ব্ল্যাক ব্লকসের জায়গায় ইয়েলো আর হোয়াইট ব্লকস থাকুক, আমি ওটা ডিটেল দেবো, চেঞ্জ হয়ে যাবে। আমি কুকুরটাকে সামনে আনতে চাই, আমি সেটা ডিটেলটা আবার প্রম্পট দেবো, ওটা চেঞ্জ হয়ে সামনে চলে আসবে। সো ইট হ্যাজ বিকাম ভেরি ইজি। আর এটাকে অ্যাকসেপ্ট করলে সত্যিকারের কাজ ভীষণ অবভিয়াসলি ফাস্ট হবে, এবং ইয়েস, এটা তো ভীষণ ভালো গুরুত্বপূর্ণ ফিউচার রয়েছেই। আচ্ছা, তাহলে আপনি বলুন, এআই আসার ফলে কি মানুষের মধ্যে ক্রিয়েটিভিটি কমে যাচ্ছে? একদমই না, বরঞ্চ আমি বলবো যে ক্রিয়েটিভিটিটা আরো আমরা ভালোভাবে ইভলভ করতে পারি আমাদের। যেরকম আমরা আগে নিশ্চয়ই অবভিয়াসলি একটা যখন পেন্সিল পেনে আমরা কিছু আঁকি, কিংবা আমরা যখন নিজেরা ফটোশপ বা যে কোনো সফটওয়্যারে আমরা যখন ক্রিয়েট করতাম, তখন অবভিয়াসলি আমাদের একটা ইনকালকেট তো হতোই। বাট এখন কি হয়েছে, এইখানেরও একটা বেনিফিট ভীষণভাবে আছে, আমরা খুব কম সময়ের মধ্যে একটা ভালো রেজাল্ট পেয়ে যাচ্ছি যখন আমরা কোনো ডিটেল প্রম্পট দিচ্ছি। হ্যাঁ, যে কোনো ডিটেল প্রম্পট দিচ্ছি, সেটার একটা রেজাল্ট দিচ্ছে। এবার রেজাল্ট দেওয়ার পরে আমাদের হাতে কিন্তু সময় থাকছে যে আমি এই রেজাল্টটাকে আরো কিভাবে আরো ভালো করতে পারি, রাইট? এবার সেই সব দিক থেকে দেখতে গেলে আরো বেশি ভালোভাবে আমাদের রেজাল্ট আরো ওরিয়েন্টেড, ফাস্ট হচ্ছে, এবং মানে বেনিফিট তো একটা রয়েছে সবকিছুতে। আচ্ছা, এবার আমাকে বলুন, এআই প্রম্পটিং এর যুগে ছেলে মেয়েদের মধ্যে ইংরেজি শেখার গুরুত্ব ঠিক কতটা? এটা ভীষণ ভালো প্রশ্ন। বেসিক্যালি আমি দেখেছি যে মানে আমার চেনাশোনা যারা রয়েছে বা অনেকের কাছেই একটা এআই ব্যাপারটা ভয়ঙ্কর, তার মেন কারণ হচ্ছে ইংলিশ। এটা একটা বিশাল বড় মানে কি বলবো, ভয়ের জায়গা। এখানে আমি একটাই সলিউশন বলবো, সেটা হচ্ছে যে আমাদের হাতে ইউটিউব আছে, ইন্টারনেটের মধ্যে যা আছে, গুগল, ইউটিউব, ইভেন এখন অনেক জিপিটিস চলে এসছে। তো আমরা সেখানে নানা রকম জিনিস, মানে নানা রকম জিনিস আছেন, নানা রকম ইন্টারভিউজ দেখতে পারি। তারপরে স্পোর্টস্টার, ক্রিকেটার্স, নানা রকম পার্সোনালিটিজের তাদের যা ইন্টারভিউজ, পডকাস্ট, এবং যত নিউজ, ইংলিশ নিউজ পেপার পড়া, ইংলিশ স্টোরি বুকস পড়া, মানে যারা এখন ইন দ্য ভার্জ অফ গিভিং মাধ্যমিক বা 10th এর এক্সাম দেবে, তাদের যদি বাংলার দিকে খুবই ইংলিশের দিকে যদি খুবই ভয়ের দিক থাকে, তো তারা এগুলো করতে পারে। কমিক্স থেকেই শুরু করুক, স্টোরি বুকস থেকে শুরু করুক, নিউজ পেপার, যেটা তোমার ইংলিশে, কার্টুন দেখো, অনেকের বাড়িতে দেখি যে হিন্দিতে ইংলিশ মুভি হিন্দিতে দেখছে, কিংবা একটা কার্টুন যেটা কিনা ইংলিশে অ্যাভেলেবেল আছে কিন্তু হিন্দি ভার্সনটা দেখছে, ফর বেটারমেন্ট ফর দ্য ফিউচার। এবং কেউ যদি ছেলে মেয়ে নিজেও থাকে 11-12 পড়ে, তারা সিরিয়ালস, ইংলিশ বেশি ওরিয়েন্টেড সিরিয়ালস, নিউজ পেপারস, এইসব যদি করতে থাকে, এইসব রিসার্চ ডেভেলপমেন্ট, এইসব রেগুলারলি প্র্যাকটিস করতে থাকে, তাহলে অবভিয়াসলি মানে দে ক্যান ওভারকাম অল দিস থিংস। বিকজ এআই তো থাকবেই, এআই যে নতুন যে এসছে আমাদের যেরকম ইজিয়ার করেছে, এটা আরো ইভলভ হবে, আরো প্রকাণ্ড রূপ নেবে। তো অবভিয়াসলি ইংলিশ ইজ আ ভেরি ভাইটাল থিং।
এটা লাগবেই, এবং এটা আমরা এইভাবে ওভারকাম করতে পারি। খুবই ইজি জিনিস এবং ভয় পাওয়ার কোনো ব্যাপারই নয়। রেগুলার ওয়াইজ যদি করতে থাকি অটোমেটিক ওভারকাম হয়ে যাবে। একদমই, মানে ভয়টা তারা কাটিয়ে উঠতে পারবে। একদম একদম একদম। বেশ, আচ্ছা এবার আমাকে বলুন, এই যে বড় বড় এমএনসি গুলো বা আইটি কোম্পানিতে এআই ট্রেন্ড যারা, তাদের চাহিদা কতটা? এআই ট্রেন্ড যারা, তাদের তো অবভিয়াসলি আমি ইন এ হোল বলছি, আমি যেরকম দেখতে পাই তাদের চাহিদা খুবই ভালো। এআই এখন সব জায়গাতেই, নট অনলি আইটি এমএনসি, এভরিওয়্যার এআই ইজ বিং ইউজড। আমি যদি বলি আমার প্রফেশনে, আমি একটা এমএনসি কোম্পানিতে এখন চাকরি করছি, আমার মতন নানা রকম ছেলে মেয়েরাও চাকরি করছে। এবার এটা কিন্তু অনেকেই জানে না যে অনেক ডিজাইনার্সদের, বা আমি আমার দিকের আমি যেই মানে ক্যারিয়ার পারসিউ করছি সেখানে বলি যে আইটি কোম্পানি বা এমএনসি কোম্পানিতেও কিন্তু এখন ভীষণ ভালোভাবে ডিজাইনার্সদের, মানে গ্রাফিক ডিজাইনার, মোশন গ্রাফিক ডিজাইনার, এদেরকে ভীষণভাবে মানে রিক্রুট করছে। তার কারণ ওদের পার্সোনাল প্রোডাক্টসও থাকে, তাদের নিজেদের অ্যাডভার্টাইজমেন্টস এর জন্য লাগে, সোশ্যাল মিডিয়ায় তাদের স্ট্যাটিক পোস্ট, তারপর নানা রকম রিলস, এগুলো নিজেদের প্রোডাক্টকে শোকেস করবার জন্য। ইনফ্যাক্ট নিজেদের ইন্টারনাল ফার্মসের যে নানা রকম প্রেজেন্টেশন হয় সেই সবের জন্যও লাগে। তো এইসব জিনিসের যেহেতু এত চাহিদা বেড়ে গেছে, তারা অবভিয়াসলি ইন হাউসেই সব করাতে চাইছে, এবং এটা আই উইল টেল দ্যাট এটা ভীষণই একটা ভালো জায়গা হয়ে গেছে। কেননা প্রোডাকশন হাউস বা এজেন্সিতে কাজ করে একটা অবভিয়াসলি প্রফিটেবলের জায়গা আছে, কি ওখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, রাইট? শেখার পরে আমরা এই সব জায়গাতেও, মানে কেউ যদি প্রোডাকশন হাউসেও কাজ করে, তার আমি অবভিয়াসলি বলবো যে এক জায়গাতে থাকবেন না, আপনার চেঞ্জ করে করে দেখুন। অবভিয়াসলি একটা বেটার প্রসপেক্ট যদি প্রোডাকশন হাউসে কাজ শিখে আপনারা যদি এমএনসি বা আইটি কোম্পানিজে জয়েন করেন। তাহলে এবার আপনার কাছে যেটা জানতে চাইবো, এআই এর চাহিদা মার্কেটে এখন প্রচুর, কিন্তু এআই কি কখনো ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা টিচারদের চাকরি খেতে পারে? আমি কমন সেন্সে একটা কথাই বলতে পারি, যে আমার মনে হয় না কখনো খেতে পারে। কেননা এট দ্য এন্ড অফ দ্য ডে হিউম্যান ইন্টেলিজেন্স ইজ গ্রেটার দ্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কেননা হিউম্যানের মাথা থেকেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুলো বেরোচ্ছে। বরঞ্চ এআই ইভলভ হবে, হিউম্যান ইন্টেলিজেন্সের থ্রু দিয়ে এআই আরো ভীষণভাবে ইভলভ হবে। ইভেন আই এম ভেরি মাচ এক্সাইটেড যে সামনের দিনে, আমি যখন প্রথম শুরু করেছিলাম তখন টোটালি অন্যরকম ভাবে আমাদের ক্যারিয়ার বলুন বা যে কোনো ক্যারিয়ার বলুন, অন্যরকম কাজ হতো, রাইট? এখন কাজ কত ফাস্ট হয়ে গেছে, হ্যাঁ, লাইফে অনেক এক্সাইটমেন্ট চলে এসেছে, অনেক রকম আমরা রেজাল্টস পাচ্ছি খুব তাড়াতাড়ির মধ্যে। এটাকে আমি তো বেনিফিট হিসেবেই ধরবো। এবং সব প্রফেশনেই আমি আমার দিক থেকে যেরকম দেখছি, সব প্রফেশনেই সেরকম একটা নিশ্চয়ই ভালো দিক আছে, এবং সেই কাজগুলোকে ওদের নিজের প্রফেশনের যে কাজগুলো রয়েছে সেগুলো নিশ্চয়ই একটা ভালো দিকেই এগোবে অবভিয়াসলি। বাট মানুষকে আমি যেটা বারবার বলছি, মানে দে হ্যাভ টু বি ভেরি মাচ ওপেন মাইন্ডেড, মানে ডেফিনেটলি দে মাস্ট নট কিপ দেমসেলফ ইন ভেরি রিজিড, যে আমি এইটার বাদে করব না, এআই আমি করব না। আমার চেনাশোনার মধ্যে অনেকে আছে যারা ধরুন অ্যানিমেশনের বাদ দিয়ে আমি কিছু করব না, মানে ইভলভ করব, যে আমি তাদের করছি না, মানে তাদেরকে আমি ছোট করছি না, আমি সেটা তাদের চিন্তা ভাবনা। কিন্তু আমি তাদেরকে এইটা বলতে চাইবো যে যদি আমরা একটু ইভলভ করতে পারি, যদি আমরা অ্যানিমেশনের থেকে বেরিয়ে একটু মোশন গ্রাফিক্স করলাম, একটু অন্যরকম ভিডিওস করলাম, একটু অ্যাডভার্টাইজমেন্টের এডিটিং করলাম, সে এআই ইউজ করে হোক বা না হোক, মানে নিজেকে ডিফর্মড করতে হবে। এবং সেইভাবেই এআই এর যে ব্যাপারটা আছে, এআই ব্যাপারটাকে নিজেকে ডিফর্ম করে অ্যাকসেপ্টও করতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। যেভাবে এআই নিয়ে চারিদিকে হই হই রই রই কাণ্ড পড়ে গেছে, তাতে কি এআই বা জিপিটি কোনোদিন গুগলকে টেক্কা দিতে পারে বলে আপনার মনে হয়? আমি একটা কথা বলি, আমি এরকম অনেকবারই হয়েছে যে কোনো একটা জিনিস আমার ইনফরমেশন দরকার, আমি গুগলে দিয়েছি, বাট আমি ওইটার দিক থেকে ভালো হয়তো আমার মনের মতন করে রেজাল্ট আমি পাইনি। আমি তখন সেই জিনিসটাই, যে কোনো এআই জিপিটি যেগুলো যতগুলো রয়েছে সেইখানে আমি ট্রাই করেছি এবং রেজাল্ট পেয়েছি। এবার যদি আপনি কম্প্যারিজনে যান, সেখানে আমি একটা কথা বলি, গুগলের থেকে এআই বা জিপিটি যেগুলো রয়েছে সেখানে আরো বেশি ডিটেইলড ভাবে আপনি
রেজাল্টটা পাচ্ছেন। আই এম টেলিং ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ, ওকে। তার কারণ হচ্ছে যে হয়তো গুগলে এতদিন ধরে অনেকে নানা রকম জিনিস আপলোডস করে, আপনাকে ডিটেলস যে একটা বা প্রমিনেন্ট বা স্পেসিফিক একটা যে রেজাল্ট দ্যাট ইউ উইল গেট মোর উইথ এআই জিপিটিস এন্ড অল দ্যাট, ওকে। সেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। স্টিল আমি বলবো যে গুগল এখনো খুব গুরুত্বপূর্ণ, এবং দেখা যাক এআই এবং জিপিটি নিশ্চয়ই তো আরো ইভলভ করবে। আশা করছি যে অফকোর্স একদিন হয়তো অনেক বেটার একটা রেজাল্ট দেবে আরো। জিপিটি তো যে কোনো প্রফেশনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা দেখেছি, রাইট। মানে প্রত্যেকেই তাদের নিজেদের কাজের প্রয়োজনে এখন জিপিটি ইউজ করে, সেটা যে কোনো প্রফেশন। মানে একটু আগে যে আপনার কাছে প্রশ্নটা রাখলাম যে এআই কি কোনোদিন ডাক্তার ইঞ্জিনিয়ারদের চাকরি খেতে পারবে, কিন্তু সেই ডাক্তার ইঞ্জিনিয়ার বলুন বা অ্যাঙ্কারই বলুন, আমার প্রফেশনটাও বলুন, আমরা যে কোনো কাজেই আজকে জিপিটির হেল্প নিই। একদম। ধরুন আমি আজকে এখানে এসেছি, আমি এখানে আসার আগে এক্সাইটেড তো অনেকদিন ধরেই ছিলাম যে কবে আমি আসবো, পডকাস্টটা দেবো, দিস ভেরি নিউ থিং ফর মি। সেরকম এই জিনিসটা করার আগেও না আমি রিসার্চ করেছি যে কিভাবে করা উচিত না করা উচিত, এটার জন্য একটা নিজের মানে কি বলবো নানা রকম জিনিস ঘাটাঘাটি করা। তো সেটা আমি চ্যাটজিপিটিতেই করেছি, ঠিক আছে। সেটা অনেক প্রমিনেন্ট করতে পেরেছি এবং অনেক ইউজফুল হয়েছে সেটা আমার জন্য। সেরকম নানা রকম যারা প্রফেশনসে রয়েছে, আপনি যেরকম প্রফেশনসে রয়েছে, আপনিও নিশ্চয়ই আপনার স্পেসিফিক বা প্রমিনেন্ট ভাবে রেজাল্ট পেতে গেলে নিশ্চয়ই জিপিটিতে আপনি সেই জিনিসটা দিচ্ছেন এবং ভালো রেজাল্ট পাচ্ছেন। সো এটা সবকটা প্রফেশনের জন্য ভীষণভাবে ভাইটাল হয়ে দাঁড়িয়েছে। একজন ডাক্তার তার যদি কিছু জানার ইচ্ছে থাকে, অবভিয়াসলি দেয়ার ইজ এ হেল লট অফ থিংস অন ইন্টারনেট, বাট আমরা কিন্তু পড়াশোনাটা কিন্তু জিপিটির থেকে অনেকটা স্পেসিফিক্যালি ভাবে ভালোভাবে করতে পারি। যেরকম আমি বলে নিই, এটা আমার গতকালকেরই ঘটনা। আমার মেয়ে একটা কোনো কিছুতে আটকে গিয়েছিল, and she is good with internet, but ব্যাপারটা হয়েছে যে she was not getting a prominent answer from the internet. তো তখন ও আমাকে এসে বললো, বাবা আমি কি করব? আমি বললাম তুই একটা কাজ কর, তুই জিপিটি ইউজ কর। তো ও নিজে কিন্তু খুঁজে বের করলো, মানে এটা এতটা ইউজফুল। এবং বাচ্চারাও যদি এত ভালোভাবে বের করতে পারে তাদের রেজাল্ট, দেন মানে উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য থিং যে অন্য প্রফেশনস যারা প্রফেশনালস, ডাক্তার, আপনি অ্যাঙ্কারিং করছেন, আমাদের প্রফেশন, এনি প্রফেশন, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ। আপনি তো এই ডিজাইনিং ফিল্ডে বহু বছর ধরে রয়েছেন, তাহলে গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রে সেখানে ডিগ্রিটা ইম্পর্টেন্ট বেশি না স্কিলটা জরুরি? দেখুন, স্কিল অবভিয়াসলি বেশি জরুরি, কেননা তার ক্রিয়েটিভিটি থাকা দরকার। ক্রিয়েটিভিটির সঙ্গে সঙ্গে যত সে বেশি খাটবে, তার অবভিয়াসলি তার স্কিলটা আরো স্কিল আপ হবে। তো অবভিয়াসলি একটা সার্টিফিকেটও জরুরি, কিন্তু সার্টিফিকেটের অনেক না, আমি যখন ধরুন আমি আপনার একটা বলি যে অনেকের আমি এরকম এমপ্লয়িজও দেখেছি বা আমার কলিগস দেখেছি, তাদের কাছে কিন্তু ডিগ্রি সবকিছু রয়েছে, সে মানে ইন্টারভিউ দিয়ে কোম্পানিতে ঢুকেও কাজ করছে, বাট আফটার সাম টাইম যখন রিয়েল টাইম প্রজেক্টসে ঢুকলো না, তখন সে একদম ছড়িয়ে গেল নিজে। ছড়িয়ে গেল আমি অ্যাজ ইন বলবো, মানে হি ডাজন্ট নো হোয়াট টু ডু, মানে সে একদম মাথার মধ্যে বাজ পড়ার মতন ব্যাপার। তো ওই অবভিয়াসলি ডিগ্রি তোমার কাছে আছে, দ্যাট ইজ এ ভেরি গুড থিং, বাট স্কিল সেট তুমি যদি ভালোভাবে নিজের স্কিল সেটটাকে ইউটিলাইজেশনে না আনতে পারো, তাহলে তো তোমার এফেক্টিভ না। যখন ধরুন একটা কোম্পানি, ধরুন আমি যেই কোম্পানিতে কাজ করছি, কিংবা XYZ কেউ একজন কোম্পানিতে কাজ করছে, সে যখন কোম্পানিতে কাজ করছে, যে কোম্পানির মালিক বা কোম্পানির ওপরের স্থানে যারা আছে তারা দেখবে তার থেকে কি প্রোডাক্টিভিটি পাচ্ছে। এবার একজন রয়েছে, তার কাছে সার্টিফিকেট রয়েছে, তার প্রোডাক্টিভিটি নেই, অবভিয়াসলি তাকে ডেফিনেটলি দে আর নট গোয়িং টু অ্যাকসেপ্ট ইট, রাইট? তো ডেফিনেটলি স্কিল সেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, এবং সেটা একমাত্র এনহ্যান্স করা যায় রেগুলার প্র্যাকটিস এবং অবভিয়াসলি হার্ড ওয়ার্ক। আচ্ছা, দিস দ্য থিং। আচ্ছা, এই ডিজাইনার ওয়ার্ল্ডে যদি কেউ আসতে চায়, ধরুন মানে আর্থিকভাবে কতটা সচ্ছলতা দরকার, সেটা গ্রাফিক ডিজাইনারের ক্ষেত্রেই বলুন বা এআই এর ক্ষেত্রেই বলুন, আর্থিকভাবে কি তাকে সচ্ছল হতেই হবে, তবেই কি ডিজাইনিং ওয়ার্ল্ডে আসা যায়? দেখুন, এটা তো
বাস্তব সত্যি যে বড় বড় ইনস্টিটিউশন যেগুলো আছে তারা নানা রকম মানে বাজেট ভালো থাকতে হবে, নাহলে শেখা অসুবিধার ব্যাপার আছে। একটা জিনিস আমি বলে রাখি যে আমাদের ইন্টারনেটের মধ্যে থেকে এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। এবার আমাদেরকে সেটা ইউজ করতে হবে শেখার জন্য। আমি যেরকম বলি, আমি যখন বড় ইনস্টিটিউশন থেকে শিখেছিলাম, তারপরে যতটা আমি ইভলভ হয়ে এসেছি, এটা টোটালি আই হ্যাভ লার্নড ফ্রম ইন্টারনেট অর ফ্রম মাই কলিগসদের থেকে আমি আইডিয়াস নিয়েছি, তারপরে আমি নিজে ওয়ার্কআউট করেছি সেটার উপরে। আমি যেই জিনিসগুলো শিখেছিলাম আমার ইনস্টিটিউটে, সেটা আজকের দিনে এখন অবভিয়াসলি সেই শেখাটা আমার জন্য মানে অবভিয়াসলি ইউটিলাইজেশনের জায়গা আছে, কারণ সেটাই আজকে বৃহৎভাবে ইভলভ হয়ে একটা জায়গায় এসছে। বাট সেই যে একদম প্রথম দিকে আমি যেই সফটওয়্যার ইউজ করতাম, ইউজ করতাম, সেগুলো কিন্তু এখন আর মার্কেটে সেটা ইউজ হচ্ছে না। এখন অনেক ইভলভ করে গেছে, সেই সফটওয়্যার গুলো জায়গায় অন্য সফটওয়্যার নিজের জায়গা করে নিয়েছে। সেগুলো আমাকে মানে আমি যদি আমার দিক থেকে বলি, আমি শিখেছি হচ্ছে নিজের ইচ্ছে ছিল প্রচন্ডভাবে, যে মানে আমি সত্যি কথাই বলবো, লুকোনোর কিছু নেই। আমার একটা জেদ ছিল, মানে আরেকজন করছে আমাকেও করতে হবে, ভাই ও পারছে আমি করব, সোজা কথা। মানে এইরকম জিনিসটা ভেতর মধ্যে আমার যেটা মনে হয় আমার নিজের পজিটিভ জিনিস, যে আমার ওই জিনিসটা চাই, মানে ওটাকে আমি অ্যাচিভ করব। তো ওটা হয়তো করতে করতে আজকে কোনো একটা জায়গায় হয়তো পৌঁছেছি বলে আমি এখানে আসতে পেরেছি। এবারে আরো ওই এক্সিলেন্সির তো শেষ হয় না, নিজেকে যত বেশি নিজেকে ইনকালকেট করবে, যত বেশি নিজেকে এইসবের মধ্যে রাখবে, পড়াশোনার মধ্যে রাখবে, ইউটিউব থেকে হোক, যে কারোর থেকে শিখে হোক, সবকিছু মেনটেন করলে অটোমেটিক মানে টাকা পয়সার যে ব্যাপারটা বলছেন সেটাও থাকে না, এটাকে ওভারকাম করাই যেতে পারে। ওটা এখনকার দিনে কারোর টাকা পয়সার জন্য কিছু আটকে গেছে, এটা কিন্তু খুব ভুল কথা আমি বলবো। অনেকে আমার কথার সঙ্গে হয়তো সহমত হবে না, বাট আমি মনে করি না সেটা। কারণ হচ্ছে যার শেখার ইচ্ছে আছে, সে কেউ ধরুন আঁকা জানে, সে চাইছে যে আমি একটা বড় কোম্পানিতে কাজ করব ডিজাইনার হিসেবে, তার যদি ইচ্ছে থাকে সে করেই ছাড়বে। আর বড় বড় এক্সাম্পলস আমাদের জীবনে সারাক্ষণ, ক্রিকেটার্স বলুন, ফিল্ম স্টার্স বলুন, পলিটিশিয়ানস বলুন, আমরা এক্সাম্পল দেখতেই থাকি যে একদম নিচের লেভেল থেকে বড় জায়গায় গেছে। ইচ্ছে শক্তি থাকতে হবে ভীষণভাবে, তাহলে কোনো রকমের যেই সম্প্রদায় ও বড়লোক বা ধনী হোক, বা সে কম্প্রোমাইজ বা একটা হাম্বল ব্যাকগ্রাউন্ড থেকে আসুক, সে নিশ্চয়ই করে নিতে পারবে নিজেকে। একজন গ্রাফিক ডিজাইনারের জীবনে সব থেকে বড় ভুল কি হতে পারে, যা তার ক্যারিয়ার পর্যন্ত শেষ করে দিতে পারে? দেখো, আমি বলছি, আমি আমার চেনাশোনার মধ্যে আমি দেখেছি কয়েকজনকে, দে আর ভেরি গুড আর্টিস্ট, ঠিক আছে। মানে আমি তখনকার সময়, এটা আমি বলছি প্রায় ধরে নাও প্রায় 9-10 বছর আগেকার কথা বলছি। আচ্ছা। they were actually very good artists, but তারা নানা রকম কারণে এগোতে পারেনি। they are very good with graphics, they were very good with animations, স্টিল তাদের সঙ্গে আমি অনেক কানেকশনে এখনো রয়েছি। তো দেখছো, কিছু মনে করো না, আমি যেটা আমার মনের ফিলিংস আমি সেটা বলছি অ্যাকচুয়ালি, রাইট। অনেকের কি হয়, নানা রকম সবারই একটা মানে হয় যে হয়তো সময় দিতে পারেনি, কিংবা একটা সময় এসে যে একটু লেজিনেস হয়তো তখন হাবি হয়ে পড়েছিল এরকম, কিংবা একটা জায়গার থেকে আরেকটা জায়গায় এসে থাকছে, সেখানে সার্ভাইভ করতে পারছে না, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু অসুবিধার মধ্যে অবশ্যই ফেলে দেয় একজন, শুধু আমি বলবো না ডিজাইনার বা কারুর, যে কোনো জিনিস, যে কোনো লেজিনেস বা যে কোনো প্রকারের সমস্যা, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সেখানে সার্ভাইভ করতে পারছে না। তা আমার যেটা পার্সোনাল থিঙ্কিং, যে তারা নানা রকম দিকে যদি আরেকটু নিজেকে সময় দিয়ে এবং নানা রকম ভাবে যদি আরেকটু নিজেকে হার্ডওয়ার্ক করে এবং থট প্রসেসটাকে এরকম রাখা যে আমার কষ্ট হলেও আমি একটু যদি কষ্ট করে নিই 2-3 বছর, আমি তাহলে এটা সার্ভাইভ করে আমি এটার আরো কিছু বড় একটু জায়গায় যেতে পারবো, সেই জিনিসটা যদি রাখতে পারে যে কোনো ডিজাইনার, ওয়েদার মে বি ইট ইজ গ্রাফিক ডিজাইনার
মোশন গ্রাফিক ডিজাইনার, ভিডিও এডিটর, হুমেভার ইট ইজ, বা যে কোনো প্রফেশনেরই হোক, তাকে না একটুখানি নিজেকে মানে ব্রিদিং স্পেসটা দিতে হবে, নিজেকে সময় দিতে হবে। যে কেউ ইচ্ছে করে ফেল হয় না, এটা আমার পার্সোনাল, কেউ ফেল হতে চায় না। আই এম টেলিং ইউ, ডেফিনেটলি সবাই নিজের জীবনে কখনো কখনো ফেল করেছে, অ্যান্ড ইট টেস্ট লাইক শিট। আমার জন্য ফেলিওর ইজ টেস্ট লাইক শিট। তো ওই শিটকে টেস্ট করার থেকে আমি টেস্ট যখন করতেই হচ্ছে আমি অ্যাচিভ করেই ছাড়বো, এরকম যতই কষ্ট হোক আমাকে পৌঁছতেই হবে, এই জিনিসটাই রাখতে হবে। কিন্তু সিচুয়েশন সবারই খারাপ ভালো হয়েই থাকবে, তার মধ্যে সেটাকে ওভারকাম করে যতটা নিজেকে তুলে ধরতে পারবে, আই উড সে দ্যাট ইজ লাইফ। এটাই যা আমি যতদূর বুঝেছি, আমার যতটুকুনি থট প্রসেস আমার, এটাই যা। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছি। একটা কথা আপনার কাছে খুব জানতে ইচ্ছা করছে, আমরা ছোটবেলা থেকে একটা কথা খুবই শুনে আসি যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। এবার আমি আপনার কাছে প্রশ্ন করব, এআই এটা আশীর্বাদ না অভিশাপ, কি বলবেন আপনি? আপনার প্রশ্ন শুনে ফার্স্ট অফ অল ক্লাস 10-এ পৌঁছে গেছি। যাই হোক, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। অবভিয়াসলি আমি অবভিয়াসলি এআই এর পক্ষে। অবভিয়াসলি এটা আমি তো অভিশাপ বলবো না, আশীর্বাদই বলবো। মানে আমি যেরকম বলছি যে ভেরি এক্সাইটিং থিংস আর কামিং ইন ফিউচার। লাস্ট 4-5 বছর যদি আমার প্রফেশন শুধু না, সব রকম ভাবে সব দিক থেকেই একটা অন্যরকম চেঞ্জেস আসবে এবং ভীষণ ভালোর দিকেই যাবে। সেটা আমাদের মতন যারা ক্যারিয়ার পারসিউ করছে তাদেরও হবে, আপনাদেরও হবে, এবং যারা যেই বাচ্চারা পড়াশোনা করছে তাদের জন্যও এআই উইল বি আ বিগ ডিল। ওকে, দ্যাট ইজ আ বিগ থিং উইচ উইল বি হ্যাপেনিং ইন ফিউচার। আর ওটাকে একটাই জিনিস আমি শেষের আগে বলতে চাই, যেটা কিনা সবাই মানে যাদের হুমেভার আই কেম অ্যাক্রস, তাদের একটা সমস্যা হচ্ছে এআই এসে আমার চাকরি খেয়ে নেবে, এআই ভাই আমার ইংলিশের জন্য অসুবিধা হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা। তো এভরিথিং হ্যাজ আ সলিউশন। এআইটাকে এমব্রেস করতে শিখতে হবে, তার জন্য যেটা করা দরকার সেটা করতে হবে। যেরকম আমি যেটা বললাম যে ইংলিশে একটু পড়াশোনা করা, নানা রকম সব জিনিসের মাথার মধ্যে একটা যদি সবসময় ইংলিশ দেখতে থাকি, অবভিয়াসলি একটা ইংলিশের আইডিয়া হবে, সেখান থেকে আপনি প্রম্পট তো সব জায়গাতেই ইউজ হবে, রাইট? তো প্রম্পট সেখানে ডিটেলিং আছে, সবকিছুকে নানা রকম ইউজ করতে যদি নিজেকে পুরো খুলে দেয় যে আমি এআই ইউজ করব, শিখবো, যতই কষ্ট হোক না কেন সে করে নিতে পারবে। আর করতেই হবে, মানে দের ইজ নো ওয়ে আউট, সামনে যা দিন আসছে। সো সবাইকে বলবো যে জিনিসটাকে এমব্রেস করুন। আর একটা কথা আপনার কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে, এআই তো আজকালকার দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সবাই জানি, কিন্তু এআই এর ওপর সরকারি নিয়ন্ত্রণ, মানে সরকারের নিয়ন্ত্রণ থাকা কি বাধ্যতামূলক, বা কতটা নিয়ন্ত্রণ থাকা উচিত, আপনি কি মনে করেন এই বিষয়ে? একটা জিনিস বলি, এটা তো সত্যি কথা, যে কোনো আশীর্বাদের একটা নেগেটিভ দিক থাকেই, ঠিক আছে? এআই এরও আছে, এবং রিসেন্ট অনেক জায়গা থেকে এরকম শোনা যায়। তো একটা প্যারাডাইম তো করাই যেতে, মানে সরকার যদি করতে পারে এই যে এআই যারা বানাচ্ছে, হ্যাঁ, তারা নিশ্চয়ই এরকম সামনের দিনে আসবে যে একটা যেরকম আমরা ইউটিউবে যদি কখনো কিছু মানে যেটা সমর্থনযোগ্য না সেসব কিছু আপলোড হলে অটোমেটিক স্ট্রাইক হয়ে যায় বা বন্ধ হয়ে যায়, বা কেউ রিপোর্ট করে দিলে বন্ধ হয়ে যায়। ডেফিনেটলি এআই তে সেরকম তো আসা উচিত, কেননা ওগুলো আমরা হয়ে এসছে, আর এটা নতুন আসছে এবং ভীষণ বড়ভাবে আসবে এআই আরো। নিশ্চয়ই এই দিকটা গুরুত্বপূর্ণ, এবং সেই জিনিস আশা করছি যে নিশ্চয়ই থাকবে, যে যাতে একটা কন্ট্রোলেবলের মধ্যে সবকিছুই থাকে। দ্যাটস ইট। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ভালো থাকবেন। নিশ্চয়ই। এবং ধন্যবাদ অবশ্যই আপনাদের, এতক্ষণ আপনারা আমাদের সঙ্গে ছিলেন। আমাদের পডকাস্ট নতুন শুরু হয়েছে, শুরুতেই বলেছি আপনাদের। আর অবশ্যই আরো সুন্দর সুন্দর তথ্য জানতে, আরো নানা বিষয়ে নানা ধরনের তথ্য জানতে চোখ রাখুন নিউজিবমের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।